আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতির যে 19 নম্বর চ্যাপ্টার আছে নবম শ্রেণীর তার 269 পাতার এমসিকিউ 11 দাগের এমসিকিউ আর 12 দাগের এসিকিউগুলো আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের আছে সেটা হচ্ছে দুটো বিন্দু বলে দেওয়া আছে, সেই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দিয়েছে। সেই বিন্দুর স্থানাঙ্ক যখন বলছে তো তার মধ্যবিন্দু স্থানাঙ্কটা বার করতে বলেছে। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার সূত্রটা কী ছিল? তাদের এক্সের মানগুলো যেগুলো দেয়া আছে সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, আবার ওয়াইয়ের যে মান দেয়া আছে তাকে যোগ করে 2 দিয়ে ভাগ। একদম সহজ ব্যাপার। তো এখানে এলটা কেটে গেল, প্লাস মাইনাসে বুঝতেই পারছো। তাহলে 2m কে বাই 2 মানে m, আর এখানে 2mটা কেটে যাচ্ছে, তাহলে 2l/2 করলে l, তাহলে অপশন এ। দ্বিতীয়টা দেখো, এ আর বি দুটো বিন্দু বলে দিয়েছে, আর সেখানে পি বিন্দুটা তাকে 2:3 অনুপাতে ভাগ করছে অন্তস্থভাবে। তাহলে তার ভুজ বলতে কি? ভুজ বলতে হচ্ছে এক্স স্থানাঙ্ককে বোঝায়। তাহলে এক্স স্থানাঙ্ক যে সূত্রটা, সেই সূত্রটা তুমি খেয়াল করো, mx2 প্লাস nx1 বাই m প্লাস n। দেখতে পেয়েছ? এবার দেখো, আমি সুন্দর করে x1 y1 x2 y2 m n এগুলো সব লিখে দিয়েছি। মানগুলো দেখে দেখে বসিয়ে নাও, বসিয়ে নিলেই দেখবে -1 আসছে। এটা অপশন এ উত্তর। সেকেন্ডটা কি বলছে তোমার? 3 নম্বর প্রশ্নটা সেকেন্ড বলছি যে একটা বৃত্তের তোমার একটা ব্যাস, তার প্রান্তবিন্দুগুলোর স্থানাঙ্ক বলে দিয়েছে। কেন্দ্রের স্থানাঙ্ক কত? তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সেটাও তো মধ্যবিন্দু। তাহলে প্রান্তবিন্দুগুলো যে স্থানাঙ্ক বলেছে তার এক্সের মানগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, আবার ওয়াইয়ের মানগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। সুন্দর ব্যাপার, একদম দেখো 3 আসছে, 3,3। চারের প্রশ্নটা, সেটাও দেখো প্রশ্নটা কি বলেছে না, দুটো বিন্দু বলে দিয়েছে, সেটা 4:3 অনুপাতে বহিস্থভাবে ভাগ করেছে। আগেরটা অন্তস্থ ছিল, এটা বহিস্থ। তো বহিস্থভাবে ভাগ করলে সূত্রটা কি? তার কোটি বার করতে বলেছে। তো কোটি বার করা মানে ওয়াই স্থানাঙ্ক বার করতে বলছে, বুঝতে পেরেছো? তাহলে আগে তোমাকে x1 y1 x2 y2 mn এগুলো সব লিখে ফেললে সূত্রটা দেখো, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তাহলে তারপরে মানগুলো দেখে দেখে বসিয়ে নাও, দেখবে মানটা 7 আসছে, 7। পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা তোমাকে বলছে PQRS একটা সামান্তরিক যদি হয়, তো সেখানে ওরা কি বলে দিয়েছে তোমাকে? 3টে বিন্দু বলে দিয়েছে। এস বিন্দুটা যেটা সামান্তরিকের শীর্ষবিন্দু এস, সেটার স্থানাঙ্ক এক্স ওয়াই বলেছে, এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে বলছে। তো এটা কি ব্যাপার? তাহলে প্রথম তোমার যে জিনিসটা সেটা হচ্ছে যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি দেখতে পাচ্ছ তুমি? পি আর কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করো। তাহলে পি আর এর এক্সের মানগুলো নিয়ে 2 দিয়ে ভাগ করছো, ওয়াইয়ের মানটা নিয়ে 2 দিয়ে ভাগ করছো। কিউ এস কর্ণ, তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করছো, দিয়ে কি দেখতে পাচ্ছ? দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক একই বিন্দু হবে। তাহলে এই যে 6/2 আছে, আর এখানে 4 প্লাস x/2, এইটা ইকুয়াল হবে। আবার এইটা 9/2 আর এটা 6 প্লাস y/2, এটা ইকুয়াল হবে। দিয়ে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করে নিচ্ছ। তাহলে 11 দাগটা কমপ্লিট। 12 দাগটায় প্রথম যে প্রশ্নটা, সেটা তোমাকে একটা বৃত্ত বলে দিয়েছে, তার এবি ব্যাস, সি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ বিন্দু স্থানাঙ্ক আর সি বিন্দু স্থানাঙ্ক বলে দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্কটা বার করতে বলেছে। এটা অনেক নিয়মই করা যায়, আমি এইভাবে করেছি যে বি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই ধরো। তাহলে এবি ব্যাসের মধ্যবিন্দু সি হবে। তাহলে সি যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু স্থানাঙ্ক তুমি বার করছো, আর বইয়েতে মধ্যবিন্দুর মানটা বলে দেওয়া আছে। তাহলে সেখান থেকে এক্সের মানটা ইকুয়াল করছো, ওয়াইয়ের মানটা ইকুয়াল করছো, দিয়ে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা পাওয়া যাচ্ছে। 2 প্রশ্নটা দেখো, পি আর কিউ দুটো বিন্দু, সেটা কোথায় অবস্থিত? পিটা প্রথম পাদে আর কিউটা তৃতীয় পাদে অবস্থিত। তারপরে কি বলছে ভাষাটা? যে পি বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব 4 একক। মনে রাখবে, ওয়াই অক্ষ থেকে দূরত্বটা তোমাকে এক্স এর মান বোঝায়। এই যে চারটা কি? এক্স এর মান।
আর এক্স অক্ষ থেকে দূরত্বটা ওয়াই এর মান। প্রথম পাদেতে দুটোই প্লাস হয়, 3 নম্বর কোঅর্ডিনেটে দুটোই মাইনাস হবে। তাহলে এবারে পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বুঝতেই পারছো। মধ্যবিন্দু বার করার নিয়মে একদম 0 0 হবে মাঝে বিন্দুটা। 3এরটাও সেম অঙ্ক, শুধু দ্বিতীয় আর চতুর্থ পাদ বলেছে, আর বিন্দু দূরত্বটা বলেছিল 6 আর 8 একক। তো দ্বিতীয় পদেতে কি হয় দেখো, এক্স ওয়াই অক্ষের বাম দিকে এক্সের মানটা মাইনাস হয়, আর এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মানটা প্লাস হয়, তাই জন্য এটা -6 8। চতুর্থতে উল্টোটা হবে, এটা তো এক্স অক্ষের ডান দিকে আছে, তাহলে এক্সটা প্লাস হচ্ছে, কিন্তু এটা নিচে থাকার জন্য ওয়াইয়ের মানটা মাইনাস হচ্ছে। তাহলে দুটো বিন্দু যখন পেয়ে গেলে এবারে সেই বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক এটাও দেখে নাও, 0 0 উত্তর হচ্ছে। 4 নাম্বারটা, এটাও সহজ, তোমাকে বলে দিয়েছে এপি ইকুয়াল টু পিবি। মানে কি? মানে পি হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ আর বি বলে দিয়েছে পি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার নিয়ম, সেটা বার করে নিচ্ছ তাহলেই হবে। আর 5এরটা কি হয়েছে? 5এরটা বলছে যেটা, সেটা হচ্ছে যে তোমাকে বলে দিয়েছে এবিসিডি একটা আয়তক্ষেত্র যার বাহুগুলো অক্ষদ্বয়ের সমান্তরাল। তাহলে অক্ষদ্বয়ের যদি সমান্তরাল হয়, বি আর ডি বিন্দু স্থানাঙ্ক বলেছে, বি 7 3 আর ডি 2 6। একটা জিনিস বুঝো, এই যে এক্স অক্ষ সেখান থেকে যে দূরত্বটা এটা 3, সমান্তরাল যদি হয় তাহলে এরও ওয়াইয়ের মানটা 3 হতে হবে। একটা গেল। কেন্দ্র থেকে যে বি বিন্দু দূরত্ব 7 যদি হয়, তাহলে সি বিন্দুর এক্স এর মান 7 হতে হবে, এক্স স্থানাঙ্কটা। ডি বিন্দু দেখো 2 6, তার মানে এইখান থেকে এই দূরত্বটা যদি 2 হয়, এ এর এক্স এর মান 2 হবে। এখান থেকে ডি এর দূরত্বটা যদি 6 হয়, তাহলে সি এর ওয়াই এর মানটা 6 হবে। অর্থাৎ এ আর সি বিন্দু স্থানাঙ্ক তুমি দেখতে পাচ্ছ 2 3 আর 7 6 হচ্ছে। আর তারপরে তো এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে বলেছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার নিয়ম ঠিক সেইভাবেই তুমি বের করে নিচ্ছ, এক্সের মানগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াইয়ের মানগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, একটু ধরে ধরে যদি পড়া যায়, একটু ভালো করে যদি প্র্যাকটিস করা যায় মন দিয়ে, তাহলেই কিন্তু তুমি এটা করতে পারছো। একদম সহজ অঙ্ক, ভালোভাবে পড়বে, অঙ্কটাকে পড়বে, তারপরে তুমি কষবে, দেখবে অবশ্যই তুমি অঙ্কটা করতে পারবে। ওকে, এটা ফলো করতে থাকো। আমি এরপরে তোমাদের আজকে ভৌতবিজ্ঞান একটা দিয়েছিলাম, এবারে অঙ্ক দিলাম, এরপরে পরের দিনে দেখো 2-1 দিনের মধ্যে আবার কিছু একটা দেবো।